চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ছোট মানেই সব সময় ছোট হবে এমন নাও হতে পারে। ছোটরাও অনেক সময় বড় কিছু করে। কথা হচ্ছে লিটল ম্যাগাজিন নিয়ে। সেই অর্থে বড় পত্রপত্রিকার মতো নামডাক নেই, প্রচারও তুলনায় অনেক কম, আর্থিক সামর্থ্য সেরকম নেই। এত নেইয়ের মধ্যে যেটা আছে তা হল সাহিত্যের প্রতি অসীম ভালোবাসা, নতুন কিছু করে দেখানোর জেদ আর টিকে থাকার লড়াই। বহু প্রথিতযশা কবি সাহিত্যিকের জীবনের প্রথম আত্মপ্রকাশ লিটল ম্যাগাজিনে। সুনীল, শক্তি, নীরেন থেকে শুরু করে একালের বহু লেখকের আঁতুড়ঘর লিটল ম্যাগাজিন। প্রতি বছরের মতো এবছরেও নন্দনে হয়ে গেল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা 2026। মেলার মূল স্লোগান ছিল মনন, চিন্তন, কল্পনা। সারি সারি স্টলে সাজানো বই আর লিটল ম্যাগাজিন। একতারা মুক্তমঞ্চে ছিল আলোচনা, আবৃত্তি, স্মরণ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ। তাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। বিশেষভাবে মনে রেখে আমরা শ্রী যতীন বালার হাতে তুলে দিলাম সুপ্রভা মজুমদার সাময়িক সম্মান গ্রহণ করলেন যতীন বালা। নলিনীদার আত্মজীবনীমূলক উপাখ্যান সুবর্ণ রেণু, সুবর্ণ রেণু, সুবর্ণ রেখা, এই উপন্যাসটির কথা বিশেষভাবে মনে রেখে আমরা তার হাতে তুলে দিলাম সুপ্রভা মজুমদার স্মারক সম্মান। পৃষ্ঠ সাধক নেহেরু ওঁরাও গল্প, কবিতা একই সঙ্গে তিনি লিখে চলেছেন। নেহেরু ওঁরাওয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে তাপসী বসু স্মারক সম্মান। অর্পণ করছেন আমাদের সভার সম্মাননীয় সভাপতি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সভাপতি শ্রী ব্রাত্য বসু মহাশয়। নেহেরু ওঁরাও গ্রহণ করলেন তাপসী বসু স্মারক সম্মান, যেটি মূলত লোকসাহিত্যের এলাকায় বিশেষ কৃতির জন্য আমরা অর্পণ করে থাকি। শেরশাবাদিয়া সংস্কৃতি ও ভাষা আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে একনিষ্ঠ নাম অধ্যাপক আব্দুল ওয়াহাব একের পর এক আন্তর্জাতিক সারস্বত সম্মেলনে তিনি তুলে ধরেছেন শেরশাবাদিয়া ভাষা, সংস্কৃতি, তার সাহিত্য ঐতিহ্যকে। আব্দুল ওয়াহাব গ্রহণ করলেন তাপসী বসু স্মারক সম্মান। আমরা পুরস্কারের অর্থমূল্য, পুষ্পস্তবক এবং অন্যান্য উপকরণ, আমাদের ভালোবাসার নিদর্শন তুলে দিলাম। 2025-এর প্রাপক শ্রী অর্ণব সাহার হাতে পুরস্কার তুলে দিতে শ্রী অর্ণব সাহা আলপনা আচার্য স্মারক সম্মান গ্রহণ করছেন।
খুঁজছেন পুরনো কোনো সংখ্যা, কেউ বা নিবিষ্ট মনে কবিতার পাতায়। ছিল দৃষ্টিহীনদের জন্য ব্রেইল ম্যাগাজিন স্পর্শনন্দন। সাহিত্যের আলো শুধু চোখের নয়, হৃদয়েরও। তা আরও একবার প্রমাণিত হল লিটল ম্যাগাজিন মেলায়। এখানে অনেকেই টেবিল পাননি, মাটিতেই বসে পড়েছিলেন তাঁদের বই নিয়ে। তাঁদেরই একজন প্রহেলিকা পত্রিকার সদস্য অভিষেক দে জানালেন, আমরা কয়েকজন মিলে এই প্রহেলিকা বলে যে ম্যাগাজিনটি, এখানে প্রহেলিকা নামটি দেখা যাচ্ছে কিনা জানি না, তো এই প্রহেলিকা ম্যাগাজিনটি শুরু করি 2013 সালে আর কি। তো তবে থেকেই এই নন্দন লিটল ম্যাগাজিন মেলায় আমরা উপস্থিত এবং এখানে আসছি। 3-4 বছর পর আমরা ফিরে এসেছি। বইমেলাতেও প্রায় দীর্ঘ 7-8 বছর এইভাবেই বসে এসেছি। আমাদের বন্ধুবান্ধবরাই নিজেদের মধ্যে লেখালেখি করে। উপদ্রবহীন হাওয়া, এটা আজকের নতুন প্রোডাকশান। আর এটা আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে আশিসের একটি বই, এটা পল সিলিনের বাংলা অনুবাদ। তার পাশে বসে আছে বোগেনভেলিয়া ফুলের সমকালীন একটি ঘড়ি, এই বইটি। এবং আরও একটি বই যেটা রণবীর পাঁজার, রণবীরের এটা প্রথম বই। ওর রূপসী কন্যা দেখা হলে শেখাতাম গ্রাম দিয়ে শহর ঘেরার গাথা। তো রণবীর এখনও উপস্থিত হতে পারেনি, আমাদের মধ্যেও আসছে। যেটা যে বইটি না বললেই নয়, এই যে কোহেন কোলোয়েড বলে একটি বই, যে বইটি দিয়েই হয়তো কিছুটা, জানি না, এই বৃত্তে কিছুটা পরিচিতি আমরা পেয়েছিলাম। এটা লেনার্ড কোহেনের নাম হয়তো আপনারা শুনেছেন। লেনার্ড কোহেনের কিছু নিজস্ব লেখা, কবিতা, গল্পের অনুবাদ। জীবন অনুপুঙ্খ ফুল নয়, ভুল নয় প্রিয় জিনিসকে ছেড়ে আসা। অসতর্ক দিনে চাপ ধরে আসে বিভক্তি, এ শরীর অন্তরায়। অলক্ষ্য প্রস্তাবে সান্ধ্য নগরী সুরেশ, ভ্যাকসিন নেওয়ার প্রস্তাবে গ্রামে ব্যারিকেড করে দেয় অন্ধকার। অন্ধ মন কার আকার, অন্ধরে বেড়ে ওঠা মা, অন্য গ্রহের ভাষা আমাকে নির্জীব করে অশীতিপর বৃদ্ধা। তাকে শাড়ি দেওয়া যাবে কি মৃত্যুকে পিছিয়ে দেওয়ার অছিলায়? আমরা মানুষেরা খুব কম, কেউ এসে বলে যায়, দারুণ বলেছিলে কথাটা, এ যাত্রায় বেঁচে গেলাম। আর বেঁচে যাওয়া, এই তো যাত্রা শুরু, যাত্রায় আদি, যাত্রায় অনন্ত, কোথায় বা যাওয়ার। শুনেছিলাম প্রচণ্ড আনন্দে বিমোহিত হলে জলে ভরে ওঠে চোখ। দেখেছি প্রেমিকা আমার আগে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে, আর দুহাতে অভিমান। আমি কোথায় তখন, মেঘের আড়ালে যারা তাকিয়ে থাকে তাদের দেখছি। এটা আমারই লেখা। অন্য এক টেবিল থেকে লেখক দেবরূপ সরকার জানালেন, আমি এই হপ্তাক কাচরা বলে যে পত্রিকাটা, এই পত্রিকাটার সাথে যুক্ত। আমি নই শুধু, আমাদের পত্রিকার একটা বিশ্বাস আছে যে আমরা সম্পাদক ব্যাপারটাই বিশ্বাস করি না। আমাদের কোনোদিনই কোনো সম্পাদক ছিল না। 2013 প্রথম আমরা যখন পত্রিকাটা শুরু করি সেটা বুলেটিন আকারে। তারপর 2014 থেকে ঠিকঠাকভাবে দুটো প্রচ্ছদওয়ালা একটা পত্রিকা, এরকম একটা পত্রিকা যেমন দেখেছি বিভিন্ন স্টলে, সেরকম কাগজ করা শুরু হয়। এবার বই করার জন্য কোথায় যাব, কোন পাবলিকেশনের কাছে যাব, এবং পাবলিকেশনের কাছে যাওয়া এবং তৎসংক্রান্ত নানান ঝামেলা থাকে। তো 2013 থেকে পত্রিকাটা শুরু হয়, 2014 থেকে প্রকাশনা শুরু হয়। আমরা মূলত নিজেদের বই ছাপি। তাছাড়া আর যদি কারুর পাণ্ডুলিপি, কোনো পাণ্ডুলিপি একটু অন্য ধরনের ভালো লাগলো সেগুলো ছাপি। রিসেন্টলি হাংরি মুভমেন্টের ওপর বেশ কিছু বই হচ্ছে, বিট জেনারেশন, ডাডা জেনারেশন, এদের বহু লেখাপত্র আমরা অনুবাদ করে তার বই হচ্ছে। কিছুটা স্পর্ধা সুলভ কাজকর্ম, যেমন সেটা এই নন্দন চত্বরেই একজন মানুষ ঘুরে বেড়ান যাকে হাতে মোটা মোটা চুড়ি পরা, এবং তিনি রাস্তাতেই থাকেন। তিনি কিন্তু 80-র দশকের একজন গুরুত্বপূর্ণ কবি, বিপ্লব মুখোপাধ্যায়। তার একটা মানে যে লেখা সমগ্র সেইটা প্রকাশ পেতে চলেছে। আমাদের তরফে এই তো আশিস আমাদের পত্রিকার সাথে প্রায় শুরু থেকেই যুক্ত। আশিস, একটা কবিতা বল। কবি আশিস সাহা শোনালেন তার কবিতা। নিমগ্ন তোমার ত্রুটিদের মধ্যে যেন সংশোধিত করছি নিজেকে এবং নিশ্চিন্ত হয়েছি। বিদায় চিরকালীন অবাধ্যতা, এখানে নিচু আসন রাখা আছে,
পাখিদের বসার জন্য। চারিদিকে ছোট বড় পত্রিকা, কবিতার বইয়ে স্টল সাজানো। স্টলে আছেন লেখক, সম্পাদক, কবিরা। মেলায় বিভিন্ন জেলার কবিরা তাঁদের প্রকাশিত কবিতা পাঠ করেন। কবিতার নাম জীবন্ত লাশ, নাসিমা রহমান আমার লেখা। মৃত লাশগুলির পাশে সব জীবন্ত লাশ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে শেষবারের মতো আঁকড়ে ধরার যন্ত্রণা নিয়ে বসে। অর্ধমৃত জীবন্ত লাশগুলো করুণ আকুতি দিয়ে হাহাকার করছে। সে আওয়াজ বড়ই তীব্র, বড়ই গভীর। পৃথিবীর বুকে কান পাতলে শোনা যাচ্ছে শুধু কান্না ও আর্তনাদের প্রতিধ্বনি। স্তব্ধ নীরবতার অন্ধকারে ডুবে যাচ্ছে যেন সব কিছু। শত চেষ্টাতেও আঁকড়ে ধরা যাচ্ছে না কিছুই। চলছে প্রিয়জনকে হারিয়ে একাকিত্বের যন্ত্রণায় রাত্রি যাপন। স্মৃতির ঘেরাটোপে দিনের অবসান। সূর্যোদয় সূর্যাস্ত আপন নিয়মে পাল্টাচ্ছে না কিছুই। শুধু বাড়ছে মৃত লাশের পাশে জীবন্ত লাশের স্তূপ। কবিতার নাম প্রতিটি ফুরিয়ে যাওয়া, সুবর্ণাকুণ্ড। আমাদের পরজন্ম মৃত্যুর থুতনিকে গিলে নিচ্ছে কোনো প্রকার যত্ন ছাড়াই। বানান ভুলের মিথ্যেরা উঠে এলো ঘুম শব্দে, চোখে উচ্ছন্নের মায়া। সারা রাত আলো বুনতে বুনতে নিঝুম মোমবাতির আয়ু শেষ, এখন বেরোনোর পালা। কবিতার নাম বাতাবরণ, তন্ময় রায়। ঘন হবার কথা তোলা হলো, মন ছেড়ে মঞ্চে আসছেন ঘুম দেবতা। মজা ফিরছে প্রতি ফোঁটায়, যাতায়াতে জোর আহার জাঁক। আমাকেও ধরিয়ে নেওয়া হয়েছে চরিত্র হিসেবে। নমস্কার, আমি শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত। আজকে ছায়াবৃত্ত পত্রিকা থেকে আমার একটি বই প্রকাশিত হয়েছে, প্রার্থনায় রাখি আলোকিত। এখান থেকে একটি কবিতা ও পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম ধ্রুবক। রোজ সকালে টের পাই জোর কদমের গুঁতোগুতি। ঘুমের মিহিরেশ কাপাস তুলোর মতো নড়তে থাকে। সঙ্গতে ধরাতলে আশ্রয় নেওয়ার আগে কাঁচের বাটির তুমুল আর্তনাদ। ফেনা উপছানো হাঁড়ির গায়ে স্টিলের হাতার অবিরাম ঢক্কানি নাদ। রাগী জ্বলন্ত চোখে একে অন্যের দিকে তাকিয়ে থাকে। কাঁচের ছোট বয়ামগুলো পেট ভর্তি মশলা নিয়ে, যেন একে অন্যকে তাক থেকে ঠেলে ফেললেই কিস্তিমাত। এমন অমোঘ শত্রুর আখড়ায় ধ্রুবক শুধু মায়ের ফর্সা কপালে সকালের সূর্যের মতো সিঁদুরে টিপ। শিরা ওঠা ব্যস্ত সরু দুগাছা ব্রোঞ্চের চুড়ি পরা একজোড়া হাত আর উপুর চুপুর মায়া। নমস্কার। নমস্কার, আমি মামনি সরকার। বাংলা একাডেমি থেকে আজকে আমার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে, সেখান থেকেই আমি একটা কবিতা পাঠ করছি। সহজ পাঠ। রোজ বাজারে যাই, চোখের তারায় বিষাদ লেগে থাকা মাছটাকে কিনে বাড়ি ফিরি। বহু বছরের অস্থিরতা জীবাশ্ম হয়ে রয়ে গেছে যার চোখে। তুমি ভাবতেই পারো অকাল কুষ্মাণ্ড, ভাবতেই পারো অনন্যপায় ব্যর্থ কবি, ভাবতে পারো অনেক কিছুই। মনের ভিতর আগুন জ্বলে, পেটের ভিতর আরও। বাবা উদাস চোখে তাকিয়ে থাকে, ধোঁয়াশা ধোঁয়াশা চারিপাশ। আয়নার পেলবতা মাকে রুক্ষ করে শুধুই। খানখান হওয়া কাজ সরিয়ে দেয় এধার ওধার। বৃষ্টি নামে, কাঠ ভিজে যায়। পেটে রামধনু এঁকে আমরা যত্নে তুলে রাখি দেশলাই।